আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। এখানে আমি কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে ছেলে নিচ্ছি। কাঁঠালের বিচির এই উপরে সাদা অংশটুকু ফেলে দিতে হয়, এটা অনেক শক্ত থাকে। এটা থাকলে সিদ্ধ করতে ঝামেলা হয়, সিদ্ধর সময় সিদ্ধ হতে চায় না বা পরে ফেলা যায় না। এটা আগেই আমরা এটা ছিলে নেব। এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি এক এক করে ছিলে নিচ্ছিলাম। দেখেন এখানে আমি ছিলে নিয়েছি, এভাবে করে আপনারা ছিলে নেবেন। সবগুলো কাঁঠালের বিচি আমি ছিলে নিয়েছি। এখানে আমি একটা পিশনি নিয়েছি, পিশনির ভিতরে কাঁঠালের বিচি দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। সবগুলো ঘষতেছি, অনেক সুন্দর করে ঘষে নিয়েছি। উপরের লাল অংশটা উঠে গিয়েছে, অনেকটাই উঠে গিয়েছে। এখানে আপনারা চাইলে আর একটু ঘষে পুরোটা উঠায় নিতে পারেন। আমার দেখেন এখানে হয়ে গেছে, সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা একটা পাতিলে দিয়ে সিদ্ধ করে নেব। এটা সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। এখানে আমি পাতিলে দিয়ে দিয়েছি সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ নিয়েছি। শুকনো পেঁয়াজগুলো আমি ভেজে নেব সুন্দর করে। আমি এখানে সব কিছু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি এখন শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে সুন্দর করে বেটে নেব। এখানে আমি সামান্য লবণ ইউজ করেছি, লবণ দিয়ে বাটলে মরিচটা সুন্দরভাবে পেশা হবে। সব কিছু সুন্দর করে বাটা হয়ে গেলে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। ভর্তা খেতে অনেক মজা, ভর্তার টেস্ট অন্যরকম হয়। পাটায় পিষলে আর ভর্তার মজাই আলাদা। এখানে পাটায় পিষে রেডি করছি আমি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও করতে পারেন ভর্তাটা। এই দেখেন এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছি। এগুলো আমি এখন সুন্দরভাবে পিষে নেব। হাত দিয়ে করলে ভর্তাটা একটু গোটা গোটা থাকে, ওটা মুখে বাঁধে, ওটাও আরেকটা টেস্ট। তবে পাটায় পিষা ভর্তাটাই বেশি মজা লাগে। এখানে আমি কিছু ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা দিলে ভর্তার স্বাদ আরও বেড়ে যায়, ভর্তার টেস্ট অন্যরকম হয়ে যায়। ধনেপাতা সকল স্বাদ সুন্দর বাড়ায় দেয়। এখানে ভর্তা বাটা শেষ আমার। এখানে সরিষার তেল দিয়ে ভর্তাটা একটু মেখে নেব। সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই দেখেন এখানে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা।